মসজিদ মাঠ প্রাঙ্গণে ইসরালে সওয়াবের আয়োজনে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করে একটি বছর পরে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানে বসার মতন আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন। সে আল্লাহর দরবারে প্রাণ খুলে মন উজাড় করে জোরে সোরে তো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নেবে যান। হাদিস শরীফে এসেছে আদ-দুনিয়াতুল মাজিরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের বাগান। অনেকে ভুল ব্যাখ্যা করে আখিরাতের বাজার বলে, কিন্তু না, কথাটা কি আখিরাতের বাগান। আজকের এই যে মজলিসটা দেখেন, এইটা আখিরাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? তো স্বজ্ঞানে স্বচিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আনলেন। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে কি? কোন যাবে? যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দাগণ, মুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কাকে? আল্লাহকে। জোরে সোরে বলেন কাকে? আল্লাহ সাবধান করে বলছেন, কাফেরকে বলে নাই, মুশরিককে বলে নাই, মুনাফিককে বলে নাই, বেদীনকে বলে নাই। আল্লাহ বলেছেন মুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? জোরে সোরে বল কাকে? ওয়া কুনু মা'আস সাদিকিন, আমাকে ভয় করবা, পাশাপাশি সাদিকিন ব্যক্তি তুমি হবা, সত্য ব্যক্তির সাথে তুমি চলবা। বলেন না সুবহানাল্লাহ। শুধু ইমানদারের বই থাকলে কাজ হবে? কি হইতে বলছে? সত্যবাদী। কি হইতে বলছেন? সত্যবাদী। এবং চলতে কইছে কার সাথে? সত্য ব্যক্তির সাথে। কার কথা? ভালো করে বুঝতে হবে, কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত পাঠাইছেন, সবাই প্রত্যেকই তার শ্রেষ্ঠকে মানে। মানে কি মানে না? মানে কি মানে না? মানে আল্লাহকে একটা জাতি ফারাতারা হিসেবে মানে। মানে কি মানে না? একটা জাতি ভগবান হিসেবে মানে। মানে কি মানে না? এক একটা জাতি এক একটা দাবি নিয়ে আল্লাহকে মানে। ঠিক না ঠিক? আল্লাহ কিন্তু সাবধান করে আপনাকে আমাকে, আমি একটা ক্যাম্প করেছি, বলেছি যে ওই দরুদের ভিতরে তুমি সত্য উদ্ধারিলা, মহাতত্ত্ব প্রকাশিলা, পূর্ববাণী শোনাইলা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। কথার অর্থ হলো এই যে আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করতে চাইছেন প্রথম পাহাড়ের উপরে। পাহাড় আল্লাহর দরবারে কাঁদলেন যে আল্লাহ, আপনি কি বাণী দিতে চান, ওই আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পরে সিদ্ধান্ত নিলেন, আমি কোরআনকে সৃষ্টি করব পানির উপরে। পানি আল্লাহ দরবারে কাঁদলো যে আল্লাহ, আপনি কি বাণী আমার উপরে লিপিবদ্ধ করতে চান, আমি তারপরে সহ্য করতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, দয়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, তাজদারি মদিনা
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনকে নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। কার উপরে কোরআন নাযিল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এইজন্য বলছে তুমি সত্যধারীরা, মহাতত্ত্ব প্রকাশীরা। এই মহাতত্ত্ব প্রকাশীরা মানে আল্লাহর কোরআন আল্লাহ রাসূলের উপরে আছে। আল্লাহর রাসূল এই পৃথিবীর মানুষকে উপরে লিপিবদ্ধ করে স্মরণ করে দিয়ে গেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পেয়েছেন? যারা বোঝে না তারা কয় ওরা কয় কি কয়, আসলে অর্থ আছে, অর্থ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা নিয়ে এসেছি যে প্রত্যেক জাতি তার শ্রেষ্ঠকে মানে, ঠিক না ঠিক? কিন্তু ওই কোরআন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছেন। ওই কোরআনের ভিতরে বারবার করে বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা, কার কথা? আল্লাহর কথা। আকিমুস সালাত। আল্লাহর হাবিব বলেছেন সবাই আল্লাহকে মানে। সাবধান সাবধান মুসলমান আমার উম্মতগণ, কিন্তু তোমরা সবাই ওই আকিমুস সালাতের মাধ্যমে আমার আল্লাহকে মানো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আকিমুস সালাতের ভিতরে কাফেরের সাথে পার্থক্য আছে কি নাই? নাই। মুনাফিকের সাথে পার্থক্য আছে কি নাই? এরপর ইহুদিদের সাথে পার্থক্য আছে কি নাই? বলছে আকিমুস সালাত, তুমি সালাতের মাধ্যমে আমার ওই আল্লাহকে তুমি মানো। বলেন সুবহানাল্লাহ। তো আমরা সকলে সালাতের মাধ্যমে আল্লাহকে মানার জন্য রাজি? নারে তাকবীর। সবাই আজ জায়গায় নেই, বুঝতে পারে নাই আকিমুস সালাত নামাজের মাধ্যমে আল্লাহকে মানার জন্য রাজি। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আকিমুস সালাত, আল্লাহ বলে বান্দা, আমার বান্দা যখন রুকু করে আমার বান্দা দেখতে পারে না, আমার আল্লাহ আমার বান্দা শুনতে পারে না। আমার বান্দা যখন রুকু করে রে বান্দা, আমি আল্লাহ কুদরতি চোখে তোর দিকে তাকাইয়া থাকি। আমার বান্দা যখন আমার কুদরতি কদমে লুটাইয়া পড়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার সিজদা সহ্য করতে পারি না। যে আমাকে মাওলা বলিয়া কুদরতি কদমে সিজদা দিয়া দেয়, আমি আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করলাম ওর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেয় কি দেয় না? জীবনের তরে যদি একটা সিজদা কবুল হয়ে যায় তার জন্য কি হয়ে যায়? জাহান্নামের আগুন। আজকের এই মাহফিলে আমার উপকার হবে, আমার সবচেয়ে নিয়ামত হবে যদি এই মাহফিল দ্বারা আল্লাহর ভয়, আল্লাহর কুদরত আমার ভিতরে ঢুকে যায়, আমি যদি ওই মসজিদ মুখী হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই টাকা পয়সা ধনী গরিব এইটা কিন্তু কবরে চলবে না। কি করে চলবে? চলবে। আমরা তো বিভিন্ন জনে বিভিন্ন বাহাদুরি দেখাই। আল্লাহ কোরআনের ভিতরে বলেন কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই জানো না আমি আল্লাহ এমন একটা সৃষ্টিকর্তা, আমি এমন একজন মালিক, আমি এক সেকেন্ডের ভিতরে ফকিরকে বাদশা বানাইতে পারি। আমি আল্লাহ বাদশাকে ফকির বানাইতে পারি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি
সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান ছিনাইয়া নিতে পারি। আমি আল্লাহ হইলাম সর্বশক্তিমান। এই ভাইরা বাবারা কি বলবো, আজকে আমরা টাকার বাহাদুরি পাইলাম, জমির বাহাদুরি পাইলাম, মাল ইজ্জতের বাহাদুরি পাইলাম। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা সাবধান সাবধান হইয়া কবরে আসো। ওই কবরে তোমার টাকার কথা জিজ্ঞাসা করা হইবে না, বংশের কথা জিজ্ঞাসা করা হইবে না, বাহাদুরির কথা জিজ্ঞাসা করা হইবে না রে বান্দা। সর্বপ্রথম তোমাকে প্রশ্ন করা হবে, একজন বাদশার জন্য যেই প্রশ্ন, একটা মুসাফিরের জন্য তাই প্রশ্ন, একটা মেয়ের জন্য যেই প্রশ্ন, একটা ছেলের জন্য তাই প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্ন হবে, আমার মালিকের পরিচয় দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার পরিচয়? একমাত্র আল্লাহর পরিচয়। সর্বপ্রথম আপনার আমাকে ওই কবরের ভিতরে আল্লাহ মুনকার নেকি ফেরেশতাকে পাঠাইবেন। পাঠাবার পরে সাথে সাথে প্রশ্ন করবে, মান রব্বুকা, আমি কিছু চিনি না, তোর মালিকের পরিচয় দে। আজকে সারা যাবে না। এ ভাইরা বাবাজিরা, ফকিরদের বাবাজিরা, আজকে গৌরব পেয়ে বসে আছো, কিন্তু গৌরব তোমার কবরে যাইবে না রে বাবা। বড় অর্থ সম্পদের বড় ঘাড় নিয়ে বসে আছো, কিন্তু ওই কবরে যাইবে না। তুমি চিন্তা করিয়া দেখো, তোমার বাবার লাশ তোমার কাঁধে উঠছে, তোমার মায়ের লাশ তোমার কাঁধে উঠছে রে বান্দা। এ দ্বারা শিক্ষা হয়েছে যে তুমি একদিন এই কাঠের গোড়ায় দাঁড়াইয়া যাইবা, আপন বলতে কেউ থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সাবধান সাবধান করিয়া দিছে, এ বান্দা একটা কাফেরকেও যেইভাবে দুনিয়ার ভিতরে স্বাধীনতা দেওয়া হয়েছে, সে আমার খানা খায়, আমার রিজিক খায়, কিন্তু আমার ইবাদত করে না। তোমাকেও আমার স্বাধীনতা দেওয়া হয়েছে, একজনে জাহান্নামে চলিয়া যাইবে, আর একজন আমার রিজিক খায়, আমার মাওলার ইবাদত করে আমার জান্নাতে চলিয়া যাইবে। বলেন না সুবহানাল্লাহ। যাইবে না? কি কথা যাইবে না? কাফেরের খানা খাইতে নিষেধ আছে, মুনাফিকের নাই, আমনের নিষেধ আছে। কি? খা না। খানার ভিতরে তিনটা সুন্নাত। একটা সুন্নাত হইল পেটের 3 অংশ তুমি খাবা, আর এক অংশ খালি থাকবে, আর এক অংশ পানি দিয়ে ভরপুর করবা। যে অংশ খালি থাকবে ওই অংশের ভিতরে সর্বসময় মাওলা জিকির কালিমাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, আত-তারিয়াতুল মাদিরাতুল আখিরাহ। এই দুনিয়াতে আখিরের বাজার, আখিরাতের বাগান, এই বাজার থেকে, এই বাগান থেকে তোমার আমার কিয়ামত, ওই তোমার আমার কবরের সম্ভার কামাই করে যাওয়া লাগবে। কি করা লাগবে না? এই সূর্যটা আমাদের কাছ থেকে 9,30,00,000 মাইল দূরে। বৈজ্ঞানিকের থিওরি মতে এই সূর্যটার 72টা মুখ উপরের দিকে, এই সূর্যটার 72টা মাথার মুখের পিঠকাল জমিনের দিকে। যখন কিয়ামতের মাঠ হয়ে যাবে, এই সূর্যটার 72টা মুখ ওই জমিনের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আরে আমার উম্মত, এই সূর্যটার মুখ প্রত্যেকটা মানুষের মাথায় 10 ইঞ্চি উপরে থাকবে। ওই সূর্যটার মুখ যখন ছাড়িয়া দিবে, সাথে সাথে হাসরের ময়দানটা তামাম হইয়া যাইবে। ছেলে বাবাকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, খালি নাফসি নাফসি বলবে আর চিল্লাইতে থাকবে, কাঁদবে। আমার দয়ার নবী চিৎকার দিয়া সিজদায় পড়িয়া যাইবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কেন চিৎকার দিয়া জমিনে পড়িয়া গেলেন? আজকে তো আপনার চিৎকারের সময় না। আল্লাহ নবী বলবে, কেউ আল্লাহ আমার উম্মতেরা বড় কঠিন মুসিবতে পড়ছে। আল্লাহ সন্তান
বিপদে পড়লে মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না। ওই মায়ের চেয়ে বাবার চেয়ে আমি গুনাহগার উম্মতের সঙ্গে নবীর মায়া বেশি। আবার রাসূল সিজদায় পড়িয়া যাইবে, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুষ্টি পরিমাণ পানি আল্লাহর হাবিবের কাছে কুদরতের মাধ্যমে এনে দিবেন। সাথে সাথে বলবেন আল্লাহর হাবিব আপনি পানিকে ছিটাইয়া দেন। পানি যখন ছিটাইয়া দিবেন টাস টাস করিয়া জাহান্নামের আগুন বন্ধ হইয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। এই ভাইরা তোমারে আমার নাম নবী তোমার আমার জন্য কত কষ্ট করছে, বলছে বাবারা ও আমার উম্মতেরা তোদের জন্য আমি ভালো খানা খাই নাই, তোদের জন্য ভালো পোশাক পরতে দ্বিধা করেছি, আমার উম্মত খাবে কি? এ ভাইরা সেই নবীর উম্মত হইয়া মসজিদ চিনি না, সেই নবীর উম্মত হইয়া দাড়িদের ভিতরে বসবি। আমার আল্লাহ হাবিব বলেছেন শেষ অজ্ঞানে দাড়ির উপরে পোষ দেয়, সেজন্য আমি রাসূলের সিনায় পোষ দেয়। বলেন রাসূলের সিনায় পোষ দিয়া জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? হবে কি করে হবে? তাই রাসূলকে ভালোবাসতে হবে না? কি কর আল্লাহ নবী বলেছেন কেউ যদি আমার একটা সুন্নতকে আজরায়া দুনিয়া যদি কবরে আসতে পারে, আবার একটা সুন্নতের বিনিময় আবার আল্লাহ ওই আমার উম্মতকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্নাত চাইবে লোকে? বলেন জামা চাইবে, টুপি চাইবে, কি চাইবে? দাড়ি সুন্নাত চাইবে, ঠিক না ঠিক? কিন্তু আমরা দাড়ি হরদমে কাটি, আলেম ওলামারাও চাকরির ভয়তে দাড়ি কামাইয়া ফেলায়। আসলে আমার ঈমান লুজ হয়ে গেছে, ঠিক না ঠিক? একজন ব্যক্তি যদি সুন্নতি লেবাস থাকে সে সুন্নতের আকীদায় মানুষকে ডাকে, ঠিক না ঠিক? পীরে যদি মসজিদ না চেনে তাহলে মুরিদি কি মসজিদ চিনবে? কি কর চিনবে? আমি যদি দাড়ি কামাই মুরিদে কি দাড়ি রাখবে? অতএব পরিশুদ্ধভাবে পীরের খাসালত দেইকা মুরিদেরা সারবে, ঠিক না ঠিক? ফলদারা গাছের পরিচয়, ফলদারা কি গাছের পরিচয়। অতএব আমাদের বাবা ভালো হইতে হইবে। এই দুনিয়ায় আসলে আমরা কেউ থাকতে কি কর পারবো? আমরা থাকতে পারবো? থাকা সম্ভব হইবে না। কিন্তু যদি নাই থাকতে পারি তাহলে কবরে যাওয়া লাগবে। আসলে শেষ জমানা ফিতনার জমানা। অতএব মুক্তাদি বিশ্ব বলেছেন, আমার দয়াল নবী বলেছেন আমার শেষ মুহূর্তের উম্মতের ঈমানটা রাখা এত কষ্ট হয়ে যাবে, আমরা আগুন যদি হাতের তালুর ভিতরে মুঠ করিয়া ধরে তাহলে কতটা তার কষ্ট অনুভব হবে, তার চেয়ে বেশি অনুভব হবে তার ঈমানকে ধরিয়া রাখার জন্য। চলে না? কি কোন চলে না? অনেকে বলে আমি নাকি শরীয়তের আলেম, ভাই মুফতি ওলিউল্লাহ মাহফিল করে গেছে, সব জায়গায় আমাদের প্রচার হয়ে যাইতেছে আমরা নাকি শরীয়ত আলেম, আমরা মারিফত সম্পর্কে কিছু বুঝি না। আপনারা বলেন হাদিস প্রমাণ করেছে শরীয়ত হইল দুধ। শরীয়ত কি? আমার কথা না, কার কথা? হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা। শরীয়ত হইল কি? দুধ। এখন মাখন হইল যাইয়া আপনার তরিকত, জাল দেবে, এটা তো বলে হাকিকত, আর ঘি হইছে যাইয়া মারিফত। শরীয়ত নাই, মারিফত কোথা থেকে আসবে? শরীয়ত নাই মানে দুধ নাই, আপনি কোথা থেকে মারিফত পাইলেন? আমার তো বুঝেই আসে না। বুঝেন আমার কথা? কি কয় বুঝেন? তিরপুরি পিসাব সতর্কবাণীর ভিতরে গেছেন যে আমার মুরিদের ভিতরে থাকবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, পর্দা দিবে না, সে আমার মুরিদ নয়। সে কি না?
তাহলে শরীয়তের আলেম হইলাম আমরা। কি কর? একটা মানুষের ভিতরে চারটে গুণ, এই চারটে গুণ যার ভিতরে থাকবে সে হইল একজন পরিশুদ্ধ আলেম এবং সে হইল একজন তাকওয়া মানুষ। যার ভিতরে শরীয়ত থাকবে, যার ভিতরে তরিকত থাকবে, যার ভিতরে হাকিকত থাকবে, তার ভিতরে অবশ্যই অবশ্যই মারিফত আছে। বলেন তো সুবহানাল্লাহ। কি কর? তাহাজ্জুদ পড়ে কি নামাজি না বেনামাজি না? কি কর? তাহাজ্জুদ পড়বে কারা, নামাজি না বেনামাজি? তো আল্লাহ বলেন যখন গভীর রাত্রে আমার বান্দা নিশি রাত্রে উঠিয়া আমার কুদরতি কদমে লুটাইয়া পড়িয়া যখন চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দা কান্দে আর বলে আল্লাহ এই গভীর রাত্রিতে মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ এই দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতে পায় না, আল্লাহ তুমি দেখো। আল্লাহ এই গভীর রাত্রিতে তোমার কুদরতি কদমে লুটাইয়া পড়লাম মালিক, তোমার সেজদার কাতরে তোমার জিকিরের খাতিরে আমাকে মাফ করে দাও। যখন চোখের পানি ছাড়িয়া দেয় আবার আল্লাহ বলে ওই বান্দার চোখের পানি হলো আমার কাছে ইসমে আযম। ও যখন চোখের পানি ছাড়িয়া দেয় আবার আরশের খুঁটিগুলা কম্পিত হইতে থাকে। বলে না সুবহানাল্লাহ। কাঠের খুঁটিগুলা কাঁপে আর বলে আল্লাহ আমরা তো সহ্য করতে পারি না রে আল্লাহ, তোমার পৃথিবীর ভিতরে কোন বান্দা ডাকে আল্লাহ বলে খুঁটি রে তোরা ধৈর্য ধারণ কর, অমুক বান্দা আমার নিশি রাইতে ডাকে। খুঁটিগুলা ডাকতে বলে আল্লাহ তুমি তাড়াতাড়ি তোমার ওই বান্দাকে মাফ করিয়া দাও, আমরা বান্দার ডাক সহ্য করতে পারি না। এ ভাইরা বাবাজিরা তাহাজ্জুদ করে নামাজের মধ্য দিয়া, কবি যাইতে জিকির আইবে নামাজের মধ্য দিয়া। ঠিক না ঠিক? নামাজ নাই, রোজা নাই, মারফত হইছে। কি কর? আমার বড় পীর গাউসুল আজম শেখ সাদমুদ্দিন আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বড় পীর হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, একদিন রাস্তা দিয়ে হাঁটে, একা একা চিন্তা ফিকির করে আর হাঁটে, পাশ দিয়ে সামনে দিকে কুকুর আসতেছে। তা ওলিয়া উলিয়ারা জীব জানোয়ারের বাসা বসতো, কুকুরটার সামনে দাঁড়াইয়া বলে আব্দুল কাদের একটু দাঁড়াও, তোমার সাথে আমি কথা বলবো। আব্দুল কাদের জিলানী দাঁড়াইয়া বলে কুকুর কি বলবি বল। বড় পীর তোমাকে পৃথিবীর সবাই বড় পীর হিসাবে খেতাব দিছে, তোমাকে বড় পীর হিসাবে মানে। আব্দুল কাদের বলো তুমি বড় না আমি বড়, তুমি ভালো না আমি ভালো। গায়ে বলে বড় পীর মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানীকে বলে বাবা ফকর ছাড়িয়া দে, আরে একটু নামাজ পড়িয়া ফকর করিও না, একটু জিকির করিয়া ফকর করিও না, ফকর ছাড়িয়া দে। তোমার যে ভালো ব্যক্তি এই মজলিসের ভিতরে থাকতে পারে, পারে কি পারে না? একদিন মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পারে রওনা দিলেন। হঠাৎ করে কিছু দূর যাইয়া একটা মরা কাষ্ঠে বসিয়া নিচে বসে একটা রাখাল চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দার বলে আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তোমাকে আমি গোসল করাইয়া দিতাম, আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম আমি তোমার মাথা আশ্রইয়া দিতাম, আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম আমার গাভীর দুধ দোয়ান করিয়া তোমাকে পান করাইয়া দিতাম। ওই পাগলে চোখ বুঝিয়া চোখের পানি ছাড়িয়া কান দেয়ার এই কথা বলতেছে। মুসা পয়গম্বর দূরে দাঁড়াইয়া দেখতেছে, পাগলা শুনে এই বলে মুসা পয়গম্বর বলতেছে আল্লাহ কোনোদিন খায় না, আল্লাহ কোনোদিন গোসল করে না। একটা দমবদিয়া বলে পাগলা কি বলো এ রাখা তুই কি বলো, আবার আল্লাহ গোসল করেন আবার আল্লাহ খায় না, এই কথা বলার
সাথে সাথে ওই রাখালের ধ্যানটা বন্ধ হইয়া রাখাল চিৎকার দিয়া জঙ্গলের ভিতরে দৌড় শুরু করিয়া দিল। আর কপালের পিঠে আর বলে, কপাল পুরিয়া গেছে রে, কপাল আমার পুরিয়া গেছে। মুসা পয়গম্বর এই দেখা তাড়াতাড়ি তুর পারে চলিয়া যায়। তুর পারে উপরে উঠিয়া মাওলাকে ডাক দিল, রব্বি আরনি, আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো। আল্লাহ ডাক দিলে, মুসা তোমার সাথে কথা বলার আমার স্বাদ মিটিয়া গেছে। হে মুসা, আমি দুনিয়ার ভিতরে পয়গাম্বর পাঠাই, যারা আমি মাওলাকে চিনি না তাদেরকে চেনার জন্য, যারা বোঝে না তাদেরকে বুঝদান করার জন্য। আজকে দেখলাম সম্পূর্ণ আলাদা হইয়া গেছে। যে বান্দায় আমার সাথে মিলিয়া গেল, ওই বান্দার আমার পয়গাম্বর দূরে সরাইয়া দিছে। তোর সাথে কথা বলা আমার মন নাই। এবারে মুসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি বলেছো তোমার কোনো নিরাকার, তোমার কোনো আকার নাই, তুমি খাও না, তোমার কোনো শরীক নাই। ওই রাখাল বলেছে, আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তোমাকে আমি গোসল করাইয়া দিতাম, আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম গাভীর দুধ দোয়াইয়া পান করাইয়া দিতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম আমি মাথা আশ্রাইয়া দিতাম। মুসা তুমি তো জানো না, ওই পাগলের দেখি ওই গাছের নিকটে বসা। আরে মুসা তুই তো জানো না, ওই রাখাল আমার আরশে আযিমে চলিয়া গেছে। ওই রাখাল আমার পিছে পিছে হাঁটি, আমি চাপ দিয়ে হাঁটি, ওদের ডাক দেয় আমার খুব ভালো লাগে। আমার আসমানে শোনে, আমার জমিনে শোনে, সবাই আনন্দিত হইয়া গেছে। মুসা কি করলি, আমার সেই বন্ধুর ডাকটা তুই নষ্ট করিয়া দিলি। মুসা তাড়াতাড়ি দূর পর থেকে নাইমা ওই রাখালকে খুঁজে, রাখাল কোথায় আছে। মুসা এবারে জঙ্গলে দৌড় দিলেন, যায় তাকে রাখাল উলঙ্গ হইয়া গেছে, পরনে বস্ত্র পর্যন্ত নাই, কাঁচা তারের ভিতরে দৌড়াইয়া গা ছিড়িয়া গেছে, রক্ত ঝরঝর করিয়া পড়ে। এবারে মুসা বলে, রাখাল দাঁড়া, রাখাল দাঁড়া। কিন্তু রাখাল দাঁড়ায় না। এবারে মুসা খপ করিয়ে দেয়, পিছন করিয়া বলে, ওরে রাখাল তোর সাথে আমার মালিকের সাথে এত সম্পর্ক আমি মুসা জানি না। ওরে রাখাল তুই আরেকবার বল, আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তোমাকে আমি গোসল করাইয়া দিতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম তোমাকে আমি মাথা ছাড়িয়ে দিতাম। এবারে রাখাল একটা হাতের লাঠি নিয়ে কপাল পচাইয়া পানি দিয়া বলে, মুসা রে আমার কপালটা পুড়িয়া গেছে। ওরে মুসা তুই দেখলি আমি গাছের নিকটে, কিন্তু আমি গাছের নিকটে ছিলাম না, আমি আল্লাহ সপ্তম আসমানে চলিয়া গেছি। আমার আল্লাহ আমার সামনে সামনে আছে, আমার তেতাবাদী আমি মাওলাকে ধরতে পারি। এই জন্য বলছি আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তোমাকে কি গোসল করাইয়া দিতাম। ওরে মুসা সেই দানটা আমার ভেঙে দিলি, আর ফটা কপালে চূড়া লাগবে না। কি করিলাম দুনিয়াতে আসিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া। এ ভাইরা, এ বাবাজিরা, ভক্তিরা, বাবাজিরা, আজ দেখো 50-60 বছর 70 বছর হইয়া গেছে, মাওলার সাথে সম্পর্ক নাই। আমার আল্লাহ বলেছে তোর এখন জ্ঞান এসেছে,
আমি মাওলার ভয় তোর অন্তরের ভিতরে ঢুকে গেছে, তুই আজকে খাঁটি তওবা কর। আজকের খাঁটি যদি তওবা তুই করতে পারো, তোমারে আমি আল্লাহ মাফ করে দিব। লা তাকনাতু বিরাহমাতিল্লাহ। ও বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, সাগর পরিমাণ গুনাহ করছো, অন্তরকে বুঝায় রে মন, এই দুনিয়ায় আসলে থাকতে পারবে না। গুনাহ মাফ করাইতে পারছে কিনা জানি না। আজকের এই কথা আল্লাহ তোমার নামাজ আমি আর ছাড়বো না। মনে বুঝাও মন, এই নামাজ দিয়ে আবার কিয়ামতের মাঠে হিসাব হবে। আমার আল্লাহ রুকুকারীকে ভালোবাসে, সিজদাকারীকে ভালোবাসে, বাসে কি বাসে না? যদি নাই বাসতো, তোমার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইর খাইছেন, তারপর নামাজ ছাড়ে না। ছাড়ছে কি কর? ছাড়ছে। আমরা তো বড় বুজুর্গই হয়ে গেছি যে নামাজ এক জায়গায় কে সিয়াল বলে নামাজ পড়ে দেরিতে, বলেন না আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে কারা? মুসলমানে, আল্লাহর বান্দা, রাসূলের, ঠিক না ঠিক? যেই নামদারি মুসলমান কালেমা পড়ছে, যে নামাজ পড়ে এই পরিবার আছে, কাফের হয়ে গেছে। নামাজ পড়ে না সেটা একটা গুনাহ, অস্বীকার করা সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক না ঠিক? তো আমরা সকলে আসলে আল্লাহকে সিজদা দিয়া ভালোবাসতে চাই কি চাই না? কি করে চাই কি চাই না? রাত্র গভীর হয়ে গেছে, মোনাজাত দিব। তো আজকে এই মাহফিলে এখানে ইমাম সাহেব হুজুর, মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আমার বড় ভাই আফজাল আখন, কবির আখন, সরোয়ার মোল্লা, এরপরে আজিজ আখন, এরপরে মনসুর, স্বপন, পল্লাল, এরপরে আলামিন, অনেকের নাম আমি বলতে মনে আসে না, যারা কষ্ট করেছেন কিন্তু আপনারা অর্থের যোগান দিয়েছেন। দেখেন কি নাই? কি আপনার গান নাই? এই দ্বারা আমাদের ফয়দা হবে যদি আজকে আমরা নামাজি হয়ে যাই, ঠিক না ঠিক? এই দিনই মজলিসগুলো কেন করা হয়? যে মানুষগুলা আল্লাহ আল্লাহ রাসূলের পথে আসে না, তারা দিনের পথে আসবে, দিনের বুঝ নেবে, আল্লাহ রাসূলের পথে আসবে, আল্লাহ রাসূলের প্রেমে পড়বে। আল্লাহ রাসূলের প্রেম যদি কার অন্তরের ভিতরে পরিশুদ্ধ করতে পারে, আপনাই করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাসূলের মহব্বতের খাতিরে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে আল্লাহ বুঝ দিউক, সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দিউক, সকলে বলেন আমিন। আসলে ভাই, নামাজ আল্লাহর হুকুম, এটা কোনো পীরের হুকুম? কি কোন পীরের হুকুম? যেই পীর দেখবেন নামাজ থেকে যত দূরে, ওই পীর ইসলাম থেকে তত দূরে, ঠিক না ঠিক? কি কোন ঠিক না ঠিক? যেই পীর নামাজ থেকে যত দূরে, আমি হই বা আরেকজন যে হোক না কেন, তার সাথে সঙ্গ করেন, তার সাথে সঙ্গ করেন, কইরা দেখে সে নামাজ এবং সত্য কথার উপরে কতটা সে অটল হয়েছেন। একটা হাকিকতের মানুষ আপনি পরীক্ষা করবেন দুইটা জিনিস দাম, কয়টা? সবাই বুঝতে পারেন নাই, কয়টা? কি দিয়া? এক নম্বরে টাকা, এক নম্বরে কি? টাকা। দুই নম্বরে নারী। দুই নম্বরে কি? যে কামেল পীর হবে সে নারী ভক্ত হবে, যে কামেল পীর হবে সে তাহার ভক্ত হবে না। ভাই সাবধান, পরীক্ষা আপনিও করতে পারবেন, সাধারণ মানুষের ভালো মানুষ পরীক্ষা করতে পারবে। পরীক্ষার নিয়ম কানুন জানলি হয়েছে, আপনি বেছে বের করতে পারবেন যে তুমি কতটুক ভালো, কতটুক খারাপ। তো যাই হোক, আমার মতন অজ্ঞ, জানি না ভালো লেখাপড়া, আপনাদের সম্মুখে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। সবচাইতে বড় খুশি আজকে আমার বড় ভাই, বাবার সমতুল্য, সে আমাদের কাছে শ্রদ্ধা পায় না, সে আমাদের সাথে আসছেন, সে দাওয়াত দেওয়ার পরে অসুস্থ ছিল, আমাদের সাথে আসছে। আপনার খুশি হয়েছে না? হয়েছে?
আমরা ভাই ভাই যদি মিলে থাকি আপনাদের কষ্ট হয় না আনন্দ হয়? কি আনন্দ হয় না? ইনশাআল্লাহ দোয়া করবেন আলী বন্ধুর দরবারে ভাই ভাই অমিল থাকতে পারবে কি কোন পারবে? পারবে না। খাস করে আমাদের জন্য দোয়া করবেন, ইন্তেজামিয়া কমিটি মাহফিলের জন্য দোয়া করবেন, ইমাম সাহেব হুজুরের জন্য খাস করে দোয়া করবেন। সকলে কবর যেতে নেই 1 বার সূরা ফাতিহা, 5 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ।